সবার মন রেখে চলতে হলে পুতুল হয়ে বাঁচতে হয়। মানুষ হয়ে বাঁচতে গেলে সবার মন রাখা কখনোই সম্ভব হয় না। যেই মানুষটা প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে নিজেদের পরিবারের কথা, আত্মীয়-স্বজনের কথা ভেবে গেছে, দিন শেষে তার খবর নেওয়ার মতো কোনো মানুষই নেই। এটাই বুঝি বাস্তবতা। যেই মানুষটা দিনরাত ২৪ ঘন্টা সবার জন্য লড়াই করেছে, সবার সঙ্গে ফোন দিয়ে কথা বলেছে, কিন্তু আজকে কেউ নেই তার সঙ্গে কথা বলার জন্য। জীবনটা এতটাও সহজ না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকালবেলা রান্নাবান্না কি করব সেটা নিয়ে অনেকটা টেনশনে ছিলাম। কেননা বাসায় কিন্তু কোনো সবজি ছিল না। আর আপনাদের ভাইয়া কিন্তু একেবারেই সময় পাচ্ছে না বাজার করার জন্য। ওর অফিসে একটা প্রবলেম হয়েছে, সেজন্য কিন্তু অনেক বেশি ব্যস্ত আছে। সেইজন্য ভাবলাম ফ্রিজে যা যা আছে সেগুলো খেয়ে শেষ করে দেই। আমি তো গ্রামের বাসা থেকে আসার সময় আমার ছোট বোন ২ টা মুরগি দিয়েছিল। সেই মুরগিগুলো কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি। সেগুলোই এখন ফ্রিজ থেকে বের করে কিন্তু ২ টাই কেটে নিয়েছি। ভাবছি একটা রান্না করব, একটা ফ্রিজে রেখে দিয়ে পরবর্তীতে খাওয়া যাবে। যেহেতু এগুলো বাড়িতে পালা দেশি মুরগি, ভাবছি একটু আলু দেই। সেজন্য কিন্তু আমি একটু আলুও কেটে নিয়েছি। মুরগিগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে এরপর কিন্তু আলুটা এড করেছি। আলু খেতে মোরসালিনা অনেক অনেক বেশি পছন্দ করে। সেইজন্য আমি চেষ্টা করি সবসময় কিছু না কিছু তরকারি রান্না করলেও আলুটা এড করতে। আলুটা কিন্তু আমি একটু কমই পছন্দ করি, কিন্তু মোরসালিন এবং আপনাদের ভাইয়া অনেক অনেক বেশি পছন্দ করে। তাছাড়া যেহেতু বাড়ির পালা দেশি মুরগি কিন্তু আরেকটু আলু দিলে অনেক বেশি মজা লাগে। এই তো তরকারিটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে ঝোলের পানিটা এড করলাম। জীবনটা এতটাও সহজ নেই। একটা মানুষ ছিল যে সবসময় সবার খবর নিত, সবার কথা ভাবতো, কিন্তু দিন শেষে তার নেওয়ার মতো কোনো মানুষই নেই। সে কেমন আছে সেই কথাটাও জিজ্ঞেস করার মতো কোনো মানুষ নেই। পৃথিবীটা কি এমনই? স্বার্থের জন্য সবকিছু সম্পর্ক জড়িয়ে থাকে। টাকা পয়সা থাকলে কিন্তু বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাই খোঁজ নেয়। কিন্তু টাকা পয়সা না থাকলে দিন শেষে কারো খোঁজ পাওয়া যায় না। যাই হোক, আজকে আমার চাউল ভেজে চা খেতে ইচ্ছা করছিল। বাসায় থাকতে কিন্তু প্রায় আমি এভাবে চা খেতাম। কিন্তু এখানে আর সেভাবে খাওয়া হয় না। ভাবছি যেহেতু ইচ্ছে করছে একটু চাউল ভেজে নেই। অনেকে আছে এই জিনিসটা দেখে অনেকে হাসাহাসি করবে। কিন্তু আমার এই জিনিসটা অনেক অনেক বেশি পছন্দ। এই তো একটু চাউল ভেজে নিয়েছি এবং চা রান্না করেছি। দুধ চা রান্না করেছি, তারপরও আবার কি দিয়ে রান্না করেছি জানেন? গুড় দিয়ে। আজকে আমি কোনো প্রকার চিনি এড করিনি। এই তো অফিস থেকে আপনাদের ভাইয়াও চলে এসেছে। আমরা কিন্তু সবাই মিলে এখানে চা খেয়ে একটু বাইরে বের হয়েছি। আপনাদের ভাইয়ের যে কম্পিউটারটা আছে সেটাও একটু সমস্যা হয়েছে। সেইজন্য কিন্তু আমরা ঠিক করার জন্য বাহিরে বের হলাম। আপনাদের ভাইয়া বলল, "তোমরা বাসায় একা থেকে কি করবা? চলো সবাই মিলে একটু ঘুরে আসি।" বলছিলাম তো অনেক, অনেক বেশি খুশি। ও কিন্তু বাহিরে বের হলে অনেক বেশি খুশি হয়। যেহেতু সবসময় তো বাচ্চা-কাচ্চা বাহিরে বের হতে পারে না। একটু যখন বাইরে বের হয় তখন অনেক, অনেক বেশি খুশি হয়। আর আমরাও কিন্তু চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে মোরসানকে একটু ঘুরিয়ে বেড়িয়ে নিয়ে আসার জন্য। এই তো আমরা কিন্তু চলে এসেছি। আর মোরসান কিন্তু একটুও হাঁটতে পারছে না। কি জানি না, ওর জন্য পা প্রচন্ড ব্যথা করছে। যেহেতু অনেক গরম পড়ে গেছে আর স্কুলে কিন্তু সবসময় ড্রেস পরে খেলাধুলা করে, সেজন্য হয়তোবা পায়ে কোথাও আঘাত পেয়েছে। সেজন্য অনেক, অনেক ব্যথা করছে। ও হাঁটতে কিন্তু একেবারে পারছে না। এটা দেখে তো আমিও অনেক ওকে মজা করছিলাম। এই তো কম্পিউটারটা ঠিক করে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার পর কিন্তু খাওয়া-দাওয়া করে কিন্তু ঘুমিয়ে গেছি। এত বেশি ক্লান্ত লাগছিল যে কোথাও বাইর হলে না এত বেশি খারাপ লাগে কেন জানি না। আমার যেন কোথাও জার্নি করতে একেবারে ইচ্ছে করে না। অনেকে আছে দিনরাত ২৪ ঘন্টা কত রকমের ঘোরাঘুরি জার্নি করে। কিন্তু সেই জিনিসটা না আমার একেবারে পছন্দ না। কোথাও গেলে না একদম খারাপ লাগে। মনে হচ্ছে কখন বাসায় যাবো, কখন একটু রেস্ট নেবো। কেন জানি না এরকম হয় না। সবার বেলায় এরকমই হয়। এই তো আমার ছেলে এখন এটা নিয়ে খেলতে বসেছে। ও না যখনই যেকোনো জিনিস আনা দেখবে তখনই কিন্তু সেটা নিয়ে পড়ে থাকবে। ওর বাবা না এই জিনিসটা অনেক বেশি ভালোবাসে। ওর বাবা কিন্তু কখনো রাগ হয় না কি বিরক্ত হয় না। ও বলে ছোট্ট মানুষ যেহেতু ও যা ইচ্ছা ও আগে খেলুক, নাড়াচাড়া করুক, তারপরে আমাদের কাজে আমরা লাগাবো। এই তো আমার বাবাটা সুন্দর করে এক এক করে খুলে নিচ্ছিল। এই জিনিসটা দেখে না আমারও অনেক বেশি ভালো লাগে। বাচ্চা-কাচ্চারা সব জিনিসের প্রতি সবকিছুর আগ্রহ দেখাবে। এটাই তো, তাই না? ও কিন্তু সমস্ত খুলবে, সেট করবে, তারপরে কিন্তু ওর শান্তি হবে।